আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পিবি মিডিয়ায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, জাপানে কিভাবে যাবেন, কোন কোন পদ্ধতিতে যাওয়া যায় এবং কোন ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়, এই বিষয়গুলি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফলো বাটন দিয়ে রাখুন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো আপনারা দেখতে পান। তো চলুন দেরি না করে আলোচনা করি। তো জাপানে আপনারা কয়েক পদ্ধতিতে যেতে পারেন। প্রথমত হলো আপনারা জব ভিসা যেতে পারেন, দ্বিতীয়ত স্টুডেন্ট ভিসা, তৃতীয়ত বিজনেস ভিসায় যেতে পারেন। তো চতুর্থ যেটা সেটা হলো ডিপ্লোম্যাটিক ভিসা। সেই ভিসায় হয়তো আমরা যেতে পারবো না, আর সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যারা ডিপ্লোম্যাটিক ভাবে আছেন তারাই যেতে পারবেন। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক যে আসলে জব ভিসায় কিভাবে যাবেন। জব ভিসায় যেতে হলে আপনাকে প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজটা শেখা লাগবে। ল্যাঙ্গুয়েজটা মাস্ট, এবং এসএসসি মিনিমাম এসএসসি পাস থাকা লাগবে। এসএসসি নট এসএসসি, এইচএসসি, এই পাসটা লাগবে, মানে ইন্টারমিডিয়েট পাস লাগবে। ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি জেএলপিটি অথবা জেএলপিটি নাটে পাস করে তারপর আপনি জবের জন্য আবেদন করতে পারবেন। যদি ওখানে কোনো কোম্পানি আপনাকে চুজ করে তাহলে তারা সরাসরি আপনার সাথে ইন্টারভিউ দিয়ে অল্প টাকার মধ্যে আপনি যেতে পারবেন। আবার মানে মেট্রিক পাস যেটাকে আমরা বলি এসএসসি পাস, সেই এসএসসি পাস করে আপনি যেতে পারবেন। যে আগে এসএসসি পাসের পদ্ধতিটা ছিল যে ওখানে গিয়ে আপনাকে ভাষা শিখতে হতো, আর এখন সেই পদ্ধতিটা চেঞ্জ হয়ে দেশ থেকে ভাষা শিখে যেতে হবে জাপানে। তো এই একটা পদ্ধতি গেল। আর একটা পদ্ধতি হলো আপনি ইন্টারমিডিয়েট পাস করে আপনি ভাষা শিখে জেএলপিটি অথবা নাট দিয়ে আপনি জব অথবা স্টুডেন্ট ভিসায় যেতে পারেন। আর একটা বিষয় হলো যে যারা ডিগ্রি পাস আছেন তারা সরাসরি এখান থেকে জব নিয়ে যেতে পারেন। যেমন ধরেন তাতে খরচ হবে প্রায় 15 লক্ষ টাকার মতো। এটা যে কোনো এজেন্সি, বাংলাদেশের যে কোনো এজেন্সি মারফত আপনারা জাপানে যেতে পারবেন। আর একটা বিষয় যেটা হলো যে স্টুডেন্ট ভিসায় যান আর জব ভিসায় যান। জব ভিসায় গেলে সরকারিভাবে যেতে পারবেন ইন্টারমিডিয়েট পাস করার পরে, ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরে। আর হলো যদি স্টুডেন্ট ভিসায় যান সেক্ষেত্রে হয়তো আপনার 8-9 লক্ষ টাকা লাগতে পারে। এক্ষেত্রে আমরা পরীক্ষিত, আমরা অলরেডি আমাদের স্টুডেন্ট পাঠিয়েছি আমাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে। এটা মাদারীপুর কালকিনিতে আমরা দুজনে পার্টনারশিপে দিয়েছি। তো আশা করি আপনারা বিদেশে বা জাপানে যাওয়ার আগে আপনারা এই স্কিলগুলা অর্জন করবেন। আরও যদি আপনাদের স্কিল থাকে যেমন টেকনিক্যাল নলেজ, এগুলো যদি থাকে তাহলে তো আরও বেটার। আপনি ওখানে গিয়ে ভালো একটা জব করতে পারবেন, ভালো কোম্পানিতে জব করতে পারবেন, ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন। এই বিষয়গুলি মাথায় নিতে হবে, তাহলেই আপনারা আসলে জাপানে যেতে পারবেন। আর একটা বিষয় আপনারা মাথায় রাখবেন যে পাসপোর্ট, তারপরে আপনার এনআইডি কার্ড, আপনার সার্টিফিকেট এবং আপনার বাবা মায়ের যেই নাম, এগুলোর সাথে যাতে আপনার পাসপোর্ট, আপনার সার্টিফিকেট, আপনার এনআইডির সাথে হুবহু মিল থাকে। যদি মিল না থাকে আপনারা ভাষা শেখার আগে বা ভাষা শিখতে গিয়ে হলেও সেগুলোকে সংশোধন করে নেবেন, অন্যথায় কিন্তু ঝামেলায় পড়বেন, যেতে নাও পারেন, এরকমও হতে পারে। তো আপনারা যদি এগুলো সংশোধন করে নেন দেন আপনাদের জন্যই বেটার এবং সুবিধা হবে আপনাদের জন্য যাওয়ার। তো আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখলে বা অথবা কোনো কিছু জিজ্ঞাসিত থাকলে যে জাপানে আরও কিভাবে যাওয়া যায়, আরও তথ্য সম্পর্ক জানতে হলে আমাদেরকে নক করবেন, অবশ্যই আমরা জানাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও বলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।